আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি ওখানে বিবেক নিয়ে কথা বলেছিলাম। আমি আজকে আপনাদের সম্মুখে একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা আমার মনে বলেছে, তাই আমি এটা নিয়ে ডিসকাস করার প্ল্যান করেছি। নলেজ অ্যান্ড উইজডম, দুই জিনিস। আমি যদি দুইটার বাংলা বলি, একটা হচ্ছে প্রজ্ঞা, উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, নলেজ মানে হচ্ছে জ্ঞান। নলেজ যেটা আমরা পড়াশোনা করে বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে আমরা অর্জন করে থাকি। উইজডম সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে এই প্রজ্ঞাটা দিয়ে থাকেন। আমরা এটা কিভাবে বুঝবো? আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে নাই, তারপরেও তারা কিন্তু অনেক সুন্দর লাইফ লিড করছে। সব কিছুই একজন শিক্ষিত মানুষ পড়াশোনা করে পিএইচডি করে যেভাবে চলছে, যেভাবে সংসার পরিচালনা করছে বা পৃথিবীতে থাকছে, সেও যে মূর্খ, যে পড়াশোনা করে নাই, তারপরও সে দুনিয়াতে টিকে আছে এবং খুব সুন্দরভাবে তার ফ্যামিলি মেনটেন করছে। এটা বুঝতে হবে, এটা হচ্ছে ন্যাচারাল। প্রজ্ঞাটা হচ্ছে ন্যাচারাল, আর আমরা যেটা শিখি সেটা হচ্ছে নলেজ। সো আমি আজকে যে ডিসকাস করার ম্যাটার ছিল সেটা হচ্ছে হোয়াট পারপাস অফ আওয়ার লাইফ, আমাদের এই জীবনের উদ্দেশ্য কী। আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রথমেই বলেছে ইকরা, তুমি পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি পড়ো তোমার প্রভুর নামে। সো আমাদেরকে আল্লাহ পাক যেমন আমাদেরকে প্রজ্ঞা দিয়েছেন, সেইভাবে আমাদেরকে নলেজ অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তাগিদ দিয়েছেন। কেন দিয়েছেন? আমি যেন বিপথে চলে না যাই। আমার সৃষ্টির যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করেছেন, এটা যে উদ্দেশ্য ছিল, আমি যেন উদ্দেশ্য থেকে বিপথে চলে না যাই, অন্য পথে চলে না যাই। কেন? আমি যদি আল্লাহর নামে না পড়ি, আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে থাকার জন্য যা কিছু নাজিল করেছেন এবং যে মেসেঞ্জারদেরকে পাঠিয়েছেন, ওনাদের সম্পর্কে যদি আমি না জানি, কি মেসেজ নিয়ে ওনারা এসেছিলেন, সেই মেসেজগুলো যদি আমি না জানি, তাহলে আমি হতে পারে মানুষের প্রকাশ্য শত্রু, যে হচ্ছে কি শয়তান, আমি হতে পারে শয়তানের পথ অবলম্বন করব। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তুমি পড়ো তুমি তোমার প্রভুর নামে। আমরা যদি আল্লাহর নামে পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবে। তা আমাদের পড়ার কোনো বিকল্প নাই, কিন্তু আমাদের মধ্যে কিছু জড়তা কাজ করে। এই পড়ে কি হবে, বা আসলে কি পড়ছি, এটার মধ্যে মেসেজটা কি? আমরা হয়তো বা অনেক উপন্যাস পড়ি, অনেক কিছু পড়ি, অনেক গল্প পড়ি, প্রবন্ধ পড়ি, কবিতা পড়ি, কিন্তু এই কবিতা এবং এই গল্প উপন্যাস, এগুলোর মধ্যে কি শিক্ষা আছে?
আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন নাজিল করেছেন, এটার মধ্যে কি আছে? আমার মনের মধ্যে কি কোনো সময় একটু মনে হয় না যে আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন শরীফ দিয়েছে, আসলে এটার মধ্যে কি আছে একটু দেখি না? এটা কি আমাদের ভালোর জন্য নাকি আমাদের খারাপের জন্য? আমাদের সফলতার জন্য নাকি আমাদেরকে অকৃতকার্য করার জন্য? এই যে মানুষ, আমাদের মধ্যে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, এই চিন্তা করার স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, নিজের বিবেককে একটু কোয়েশ্চেন করেন, প্রশ্ন করেন। এখন যে সময়টা চলছে, এটা হচ্ছে বলা হচ্ছে ডিজিটাল যুগ। সব কিছুই আপনার হাতে আছে, হাতের কাছে সব কিছুই আপনার হাতের কাছে। আপনি যদি চিন্তা ভাবনা না করে চলেন, শয়তানের পথে চলে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমরা যদি দেখি, ভালো কাজের তুলনায়, অবশ্যই ভালো কাজ এখনো আছে, ভালো কাজ না থাকলে, ভালো মানুষ না থাকলে হয়তো বা এখনো পৃথিবী টিকে থাকতো না। সো আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে হবে। একমাত্র পথ যেটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম সবার জন্য, সবার জন্য ইসলাম, ইসলামের পথ সবার জন্য ওপেন। এই কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য, সব মানুষের জন্য, সব মানুষের জন্য কল্যাণ রয়ে গেছে এখানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য না, সব মানুষের জন্য। আমাদের বিবেক, একটু বিবেককে কোয়েশ্চেন করি, আমি কোথায় আছি, কি করছি, কোন পারপাসে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে? আমার পূর্বপুরুষরা কি দুনিয়াতে আছেন, নাকি তারা বিদায় নিয়ে চলে গেছেন? কোথায় গিয়েছেন? আমাদের একটু চিন্তা করার বিষয় আছে। আমরা যখন স্বপ্ন দেখি, একটু চিন্তা করে দেখেন, স্বপ্ন থেকে উঠে গেলে মনে হচ্ছে না অনেক কষ্ট থেকে বেঁচে গেছি। জাস্ট থিঙ্ক ইট, চিন্তা করে দেখেন, যদি আপনি এই স্বপ্ন দেখছেন, চোখ বুজে আছেন, আর যদি শেষ না হয়, আপনি যদি আর জীবিত না হন, এটা তো দুনিয়াতে একটা আপনাকে একটা সিম্বল দেয়া আছে যে তুমি দেখো, স্পষ্ট আল্লাহর একটা সিম্বল যে এখান থেকে যেতে হবে, এটার পুরো আরেকটা জগৎ আছে। এরকম হয় না অনেক সময় যে আমি অনেক কষ্টে আছি, কিরকম হয়েছে, নদী পার হচ্ছি, হঠাৎ করে নদীর মাঝখানে গিয়ে নৌকা ডুবে গেছে, আমার অনেক কষ্ট হচ্ছে, নদী পার হতে, সাঁতরাতে সাঁতরাতে দেখি নদী পার হতে পারছি না, হঠাৎ করে কষ্ট হয়ে গেছে, শরীর ঘেমে ভিজে গেছে, আমি শুয়ে আছি বিছানার মধ্যে, কিন্তু আমার শরীর এত কষ্ট হয়েছে, আমার শরীর ঘেমে ভিজে গেছে। একটু চিন্তা করেন, এই যে সিচুয়েশনটা, আমার যদি এটা শেষ না হয়, এটা যদি আমার মানে আর ফিরে না আসি ওই জগৎটা থেকে, সো মানুষ যখন মারা যাবে, আপনাদের বা আমাদের সকলের, আমার মনে হয় না এরকম কোনো মানুষ নেই যে কেউ স্বপ্ন দেখে নাই। সবাই একটু কোনো না কোনো স্বপ্ন দেখেছেন। একটু চিন্তা করে দেখেন, দ্যাট দ্যাট ইজ দ্য রিয়েল পারপাস অফ আওয়ার লাইফ। ওই জগৎটা আপনাকে সুন্দর করতে হলে
আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে আত্মসমর্পণ করতে হবে, নিজের ইমানকে, বিশ্বাসকে ঠিক করতে হবে, নিজের আমলকে ঠিক করতে হবে। ইমান, বিশ্বাস, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আমার যা কিছু হোক বা না হোক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। নিজেকে কোনো সময় আপসেট হওয়া যাবে না। সবসময় নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকতে হবে। আল্লাহর প্রতি ভরসা করলে সব কিছু অনেক সহজ হয়ে যায়। কোনো সময় নিজেকে অসহায় মনে হয় না। ইমান ঠিক করার পরে আমাদের দ্বিতীয় যে কাজটা সবচেয়ে ভেরি 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 ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পারফর্ম সালাত। আমাকে সালাত পড়তে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। শুধু পড়লেই হবে না, আমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। নিজেও পড়তে হবে, নিজের আহালকেও বলতে হবে যে নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। যারা আমার আন্ডারে আছে তাদেরকে নামাজের তাগিদ দিতে হবে, নামাজে অভ্যাস করতে হবে। সালাতের পরে আমাকে আমার নিজের সম্পর্কে, আমি কি জানি, আমি কেমন, আমি এটা কিভাবে জাজ করব? জাজ করার পথ আমি একটা আপনাদেরকে জাস্ট একটু চিন্তা করে দেখেন, চিন্তা করে চোখ বুজে একটু চিন্তা করে দেখেন। আমি যখন একা থাকি, আমার মন কোন দিকে বেশি যায়, কোন দিকে বেশি টানে? যদি দেখা যায় না, আমি যখন একা থাকি আমাকে কোনো খারাপ কাজে আকৃষ্ট করে না, খারাপ কাজের দিকে যায় না, আমি আমি আমার মাধ্যমে কারো কোনো ক্ষতি হয় না, ক্ষতির চিন্তা মাথায় আসে না, আমি এটা যখন মনের মধ্যে এটা আসবে, দ্যাট মিন্স আমি বুঝে যাব যে আই এম ইন রাইট ট্র্যাক। আর যদি আমি যখন একা থাকি তখন বিভিন্ন ধরনের শয়তানি কার্যকলাপ মাথায় আসে, যে এখন তো কেউ নাই, কেউ দেখছে না, আমি যা ইচ্ছে তাই করতে পারি। সো শয়তানি কার্যকলাপ আসলে বুঝতে হবে যে আমি কিন্তু রেডি না, আমাকে রেডি হতে হবে, আমার আমল ঠিক করতে হবে। আর আমাদের হচ্ছে একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি ধৈর্য ধারণ না করি, সঠিক পথে থাকা কঠিন হয়ে যাবে। অনেক ধরনের, যে কোনো সময় আপনি যদি সঠিক পথে থাকতে চান, মাঝে মধ্যে কিছু বাধা সৃষ্টি হবে, কিছু পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাকই বলেছেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করবেন, তাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে তাকে পরীক্ষা করবেন। দেখবেন এরকম হচ্ছে, আপনি ব্যবসাপাতিতে খুব ভালো হচ্ছে, কি খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে, হঠাৎ করে একটা এরকম একটা কিছু হলো যে আপনি ব্যবসায় লস খেয়ে গেলেন। এই যে মুসলিম, আল্লাহর প্রতি বিশ্বাস যে আছে, আখেরাতের প্রতি বিশ্বাস যে আছে, সে কোনো সময় এটাতে আপসেট হবে না। সে এখান থেকে একটা এক্সপিরিয়েন্স নেবে, শিক্ষা নেবে, যে হতে পারে এই সিচুয়েশনটা আল্লাহ পাক পছন্দ করেছে এবং আল্লাহ পাক আমাকে একটা পরীক্ষার সম্মুখীন করেছেন, আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার জন্য এই সমস্যাটা মোকাবেলা করা অনেক সহজ হয়ে যাবে। যেটা বলছিলাম, তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করাটা আমাদের জন্য ভালো না। এটা কোনো কাজ করার পরে সাথে সাথে এটার ফল পাওয়া, এই মানসিকতা আমাদের মধ্যে এখন কাজ করে। দেখবেন
যে কোনো ভিডিও গেম, অনলাইন গেম আপনি দেখবেন হিউজ ফলোয়ার, হিউজ মানুষ সেই খেলাটা পছন্দ করছে। কেন? এখানে দেখবেন বিভিন্ন স্টেপস আছে, একটার পর আরেকটা স্টেপস আছে, এবং সে সহজেই একটা স্টেপসের পর আরেকটা স্টেপস পেয়ে যাচ্ছে। যে সহজেই একটা স্টেপ প্রথমে একটু হালকা থাকে, কঠিন থাকে না, সহজ থাকে সেই স্টেপসগুলো পার হতে। তো এটার প্রতি মানুষের খুব আকর্ষণ, খুব আকর্ষণ। বিশেষ করে আমাদের যুব সমাজ এখন হচ্ছে এই গেম খেলার মধ্যে আছে। আমাদের এই মূল্যবান সময়টা এই গেম খেলায় ওয়েস্ট করার সময় না। এখন আমাদেরকে তৈরি হতে হবে। আমরা যদি তৈরি না হই, আমাদেরকে ওই জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। সো আমি আল্লাহর হস্তে সবার প্রতি রিকোয়েস্ট, আমরা ইনশাল্লাহ সঠিক পথে আসি, ইমান ঠিক করি, আমল ঠিক করি, নিজেকে চিনি, নিজেকে জানি, নিজেকে একটু আত্মসমর্পণ করি, আমার ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। দেখবেন ইনশাল্লাহ সব কিছু সহজ হয়ে যাবে, দুনিয়া অনেক সহজ হয়ে যাবে। কোনো ব্যক্তি যখন আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ তার জন্য হয়ে যায়। তো আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, তো সব কিছু অনেক সহজ হয়ে যাবে। তো সবার প্রতি রিকোয়েস্ট, আমরা ইমান আমল ঠিক করি, আল্লাহর নামে পড়াশোনা করি, ইমান আমল ঠিক করি, কোনো সময় তাড়াতাড়ি করব না। ইনশাল্লাহ সফলতা আমাদের কাছে আসবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।